ওই জাঙ্গিরপাড়া কলেজে বললাম, মহিতোষ নন্দী কলেজে, ইন্টারনেটে আছে, দেখে নেবে, যে গুগলে সার্চ দিন আল কোরআন বলে, রাইটারকে দেখুন, লিখুন আপনি আল কোরআনের রাইটারকে, লেখককে, ও যে কথাটা বলছে যে 27 জন শয়তান মিলে কোরআন শরীফ লিখেছে, বদরের যুদ্ধে নষ্ট হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, গুগলে সার্চ দিন, চ্যাট জিপিটিতে সার্চ দিন, সেখানে সার্চ দিয়ে আপনি দেখুন আল কোরআনের রাইটারকে। যদি আল কোরআনের রাইটারের নাম দেয় কিংবা কিছু একটা দেখায়, তখন একটা কথা ওখানে কি লেখা উঠছে দেখুন, সেখানে লেখা উঠবে এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা স্বর্গীয় আইন, স্বর্গীয় বিধান, এটা রবের পক্ষ থেকে একটা দিক নির্দেশনা। এটা গুগলের কথা আমি বললাম, চ্যাটজিপিটির বক্তব্য আমি বললাম, এটা কোন পীর সাহেব, পীরজাদা, হুজুর, আলেম, মাওলানা, মুফতি চ্যাটজিপিটি গুগল চালায় না, এটা ইমাম মুয়াজ্জিন চালায় না, ওটা ইহুদিদের থেকে চ্যাটজিপিটি গুগল চলে। আগে গুগলকে কেস কর, কেন ভুল তথ্য দিচ্ছে আল কোরআনের। কথা ঠিক বলছি না? লজিক্যালি কথা বল। হায়ার এডুকেটেড পারসন সব বসে আছে, অধ্যক্ষ, প্রফেসর, প্রিন্সিপাল, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজে চুপ করে শুনছে, তথ্য নিয়ে কথা বলছে। সেদিনটা ছিল শবে মেরাজের, মানে ওই দিনটা গড়িয়ে গেলে রাতটা শবে মেরাজের। আমি একটা আয়াতের কোট করেছিলাম, অসুবিধা হচ্ছে নাকি? আমার আলোচনা অসুবিধা হচ্ছে না? সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের কোট করে আমি বলেছিলাম, আমি অর্থে যাব না, আমি কোট করে পয়েন্টিং করেছিলাম যে এটা কোরআন শরীফের 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত। রাসূলুল্লাহকে মিরাজে নিয়ে গিয়ে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। এই 5 ওয়াক্তের নামাজটার মধ্যে আল্লাহ পাক 17টা রাকাত দিয়েছিলেন। যে সূরার মধ্যে এই আয়াত দিয়ে ঘোষণা করছেন, সেটাও 17 নম্বর সূরা। খালি সুবহানাল্লাহ বলে যান। গোটা কোরআন শরীফে 17 জায়গায় আছে, বনী ইসরাঈল শব্দটা গোটা কোরআন শরীফে 17 জায়গায় আছে। আর যে সূরাটা বনী ইসরাঈল নামকরণ করে আল্লাহ দিয়েছেন, সেটাও 17 নম্বর সূরা। এখন আপনি বলবেন এটা কাকতালীয়, আনফরচুনেটলি হয়ে গেছে, যুক্তি দিবেন, ঠিক আছে, আপনার যুক্তি 2 মিনিটের জন্য মেনে নিলাম। তথ্য দিই, এই সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতটা হচ্ছে টোটাল কোরআনের আয়াতের যদি সংখ্যা যুক্ত করা হয়, এটা 2030 নম্বর আয়াত। সূরা ফাতিহাতে 7টা আয়াত আছে, সূরা বাকারাতে 286টা আয়াত আছে, সূরা আল ইমরানে 200টা আয়াত আছে। এরকম যদি যোগ করে করে আনেন, 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতের সংখ্যাটা হবে 2030। এখানে আল্লাহ মসজিদুল হারাম এই শব্দটা ব্যবহার করেছে। এই আয়াতের আগে যেখানে আল্লাহ মসজিদুল হারাম শব্দ ব্যবহার করেছে, হারাম শব্দটা যেখানে এসেছে সেটা হচ্ছে সূরাতুত তাওবা, কোরআন শরীফ 9 নম্বর সূরা 28 নম্বর আয়াত। এটা যদি সঠিকভাবে গণনা করেন, সংখ্যার বিশ্লেষণ করেন, প্রথম থেকে সূরা ফাতিহা থেকে যোগ করে করে আনা হয়, এটার সংখ্যা হবে 1263। এই 1263 মাইনাস 2030 ইকুয়াল টু 767। হিসাব করলেন, 1263 মাইনাস 2030 ইকুয়াল টু 767। যোগ করে নেন। স্পষ্ট কথা বলছি আপনাদেরকে, তথ্য ভুল দিচ্ছি না। এখনই গুগলটা সার্চ করুন, গুগল ম্যাপে যান, সেখানে লিখুন বাইতুল মুকাদ্দাস, আর একটা অপশনে লিখেন বাইতুল্লাহ। এর দূরত্বটা দেখেন স্পষ্ট, যে রাত্রিরে আমার আল্লাহ রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহতে সফর করেছিলেন। এই আয়াতের যে দূরত্ব 767 আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 767 কিলোমিটার। এটা কোনো মানব রচিত গ্রন্থ হলে এত সূক্ষ্ম বিশ্লেষণ করে আয়াত নাজিল হতো না। এটা শরীয়ত আইন, শরীয়ত বিধান, রবের পক্ষ থেকে এসেছে। তাই এত তথ্য বিশ্লেষণ করে আল্লাহ তার বান্দাদেরকে হাদিয়া দিয়েছে।
পাগলা মাথা মোটা একটা বলে দিল হয়ে গেল। আমার কথা কিছু বুঝতে পারছে? দেখছি পিছন দিকে তাকিয়ে দেখছি সব এরকম এরকম করছে। কথা কিছু বুঝতে পারছে? এখানে এতগুলো মানুষ বসে আছেন, কেউ মোবাইল বের করেছেন? করেন। কেন? আমার পীরের আওলাদ বলছে, আমার দাদা পীরের খুন বলছে। কথা ঠিক না। হুজুর তত্ত্ব ছাড়া কথা বলে না, বিশ্বাস। ও তো আর আমাকে ওই পীরের আওলাদ বলে নিয়ে যায়নি, ও আমাকে তুলেছে আমার ভুল ধরে বলে। কথা বলে না। আমি লেকচার দেব, আমার পয়েন্টটা ভুল ধরলে উল্টে আবার আমার ওই পয়েন্টটাকে নোট ডাউন করে ওটাকে আবার কন্ডেম করবে। ওই জন্য তো দেখছে আমি তো কিছু বলিনি, আমি তথ্য দিয়ে যাচ্ছি। আমি আর চোখে দেখছি শুধু এরকম করছে, নিজে নিজেই মাথা নাড়াচ্ছে, আবার এরকম করছে নিজে। তার মানে কি? নিজে বুঝে গেছে, নিজে না ঠিকই আছে, লাইন ঠিক আছে। আমার কথা কিছু বুঝতে পারছে? তাহলে কি বুঝলেন? যে কোরআন, এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। আর একটা ব্যাখ্যা দিই, ফিঙ্গারপ্রিন্ট জানেন? ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ডে লাগে না, রেশন কার্ডে লাগে না, যা আইডি কার্ড করে দিচ্ছে এও লাগবে কদিন পরে। স্ক্যানার করে দিয়েছে ফর্মে এসআইআর এ, ও কদিন পরে এতেও ফিঙ্গার এসে যাবে। আর আপনার আধার লিংক যখন হয়ে গেছে, অটো ফিঙ্গার হয়ে গেছে ওখানে অলরেডি, তারপরেও এটাও হয়ে যাবে। চিন্তা করার কিছু নেই। আর এসআইআর, হিয়ারিং, সব নাটক চলছে। কথা বুঝতে পেরেছেন? সব নাটক চলছে। পাগলামি ছুটিয়ে দেবো তো বললাম না, সুপ্রিম কোর্টের ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দিই বলে চুপ করে বসে আছে। জ্ঞানেশ কুমারের কোন দিন দেবে জ্ঞান হারিয়ে ফেলেছে। কথা বুঝতে? জ্ঞানেশ কুমারের কোন দিন জ্ঞান হারিয়ে ফেলেছে। কি মনে করছে ওই মোল্লার বাচ্চাগুলোকে দৌড় খাটাবে, লুঙ্গি বাহিনী মনে করে দৌড় খাটাবে, আর এরকম নাকে তেল দিয়ে শুয়ে থাকবে মনে করছো? 800 বছর এই দেশে আছি। কত বছর? এই আমি যে আপনার এখানে বসে আছি 800 বছর এখানে। আমার 18 পোস্টের দাদা মনসুর বগদাদি সর্বপ্রথম ভারতবর্ষে এসেছে, সর্বপ্রথম ভারতবর্ষে এসেছে। আমার 18 পোস্টের দাদা মনসুর বগদাদি ফুরফুরা শরীফ থেকে 15 কিলোমিটার দূরে আছে, কোতলপুর হয়ে সুতি জঙ্গল বলে একটা জায়গা আছে, ওখানে ঘুমিয়ে আছে মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি। আমার 18 পোস্টের দাদা আজ থেকে 800 বছর আগে ভারতবর্ষে এসেছে। তুমি বলবে আমি ভারতীয় নই? পাগলামি করার জায়গা খুঁজে পাওনি? যে যাওয়ার সে গেছে, আমি যাইনি, আমি আমার দেশে আছি। তুই বলার কি? বাদশা অরঙ্গজেব 561 তৌজি সম্পত্তি দিয়েছিল। আমার 9 পোস্টের দাদা মেদিনীপুরের জমিনে ঘুমিয়ে আছে মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি। 561 তৌজি সম্পত্তি দিয়েছিল। বাদশা অরঙ্গজেবের সাথে ওনার সম্পর্ক ছিল পীর ভাই। পীর ভাই, একই পীরের মুরিদ। বললেন হুজুর আপনাকে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা এই সমস্ত এলাকার নবাব করে দিই। না বাবু, আমি এসব করতে আসিনি। আপনি তো আমার পীর ভাই, একই পীরের মুরিদ, কিছু তো হাদিয়া দিতে মন চায়। তাই সেই যুগে 561 তৌজি সম্পত্তি দিলেন। আপনি খাজনা তুলবেন আর খাবেন। আর এসে কোথা থেকে উড়ে এসে জুড়ে এসে বলে দিল হয়ে যাবে নাকি? এটা আমার কথা বললাম বলে আপনারা বাদ গেলেন না। সব আপনাদের ওই রকম যে পাওয়া যাবে। কি কথা ঠিক না? 4 পুরুষ উপরে গেলে, 3 পুরুষ উপরে গেলে 1952 সালে প্রথম অ্যাসেম্বলি ভোট হয়েছিল। সেই ভোটের ভোটার লিস্টে আপনার পূর্বপুরুষের নাম থাকবে। তুই বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে এমডির জায়গায় মোহাম্মদ করেছিস, মোহাম্মদ জায়গায় এমডি করেছিস, তুই আপনার কি বলে ফুল স্টপ দিয়েছিস, তুই অবলিক দিয়েছিস, তুই কি করেছিস? আমি কি করব? সফটওয়্যার দিয়ে কাজ করেছো তুমি, আমার দোষ কি? কি কথা ঠিক আছে? হিয়ারিং করাটা অপরাধ নয়। হিয়ারিং কি লাগবে বল না? 13টা কেন 26টা? তুই তো 13টা চেয়েছিস, আমি 26টা দেবো। কথা বলেন না কেন? 1922 সালের পাসপোর্ট দেখলাম আমার দাদু জানেন, 1922 সালের পাসপোর্ট খুঁজছিলাম, একদিন তো খুঁজিনি, কান মতো এদের গরম করে দিত। কথা বুঝতে পেরেছেন? আলহাজা বড় হুজুর পীর কাদের রহমাতুল্লাহ মুজাদ্দিদ জামানের সাথে হজে গিয়েছিলেন। 1922 সালের পাসপোর্ট দেখছি ঘরের সন্দুকে রাখা আছে। এই কথা কিছু বুঝতে পারছে? যদি এসে বলে যে এই হুজুরটা এই দেশের নয়, পিঠের চামড়া থাকবে বলে মনে হয়।
স্বাভাবিক কি বলে? আমরা করব না, এটা স্বাভাবিক কি বলে? কোন জাত নয়, কোন ধর্ম নয়, কোন সম্প্রদায় নয়, ভারতীয় বৈধ নাগরিক ভারতবর্ষে থাকবে, এটাই আমাদের দাবি। সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াসের হোক না কেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, হাতে হাত মিলিয়েছিলাম, বুকে বুক মিলিয়েছিলাম। তোমাদের মতন সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে, আমরা করিনি। ভারতীয় নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে যেমন বিগত দিন ছিল, পরবর্তী প্রজন্ম জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ঐক্যের সাথে দেশে বাস করবে। একটা অন্য সম্প্রদায়ের মানুষের উপরে যদি আঙুল তুলে কথা বলা হয়, বৈধ ভারতীয় নাগরিক ভাষা বুঝতে হবে, অবৈধ অনুপ্রবেশকারী তো চিনি না, যাবারিশ করে যা। অবৈধ অনুপ্রবেশকারী ও যাবারিশ করে যা, ও আমাদের মাথা ব্যথা। তুই রাখবি কি, থাকবি কি, ফেল দিবি কি, কি করবি তোর ব্যাপার। তার জন্য আমার কোনো দাবিও নেই, তার জন্য আমার কোনো বিরোধিতাও নেই। কিন্তু আমার দেশের যারা বৈধ নাগরিক, আমার দেশের যারা পূর্বপুরুষ এখানে পরম্পরা রয়ে গিয়েছে, সে যে জাতের মানুষ হোক, তাদের একটা পশম যেন না নাড়াবার চেষ্টা চলে। কি কথাটা ঠিক বললাম না? পরবর্তীতে যারা এসছে, কোন কোন জাতের, কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, তার সাথে কি করবে সেটা তোমাদের আইনি প্রক্রিয়া, তোমরা বুঝে নেবে। রাখলেও আমার কোনো আপত্তি নেই, তাড়িয়ে দিলেও আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার দেশের বৈধ নাগরিক, সে যে জাতের হোক, যে ধর্মের হোক, তার দিকে যেন আঙুল না তোলা হয়। এই জায়গায় একই হতে হবে। নাগরিককে এক হতে হবে। সব জায়গায় এরা ধর্ম যোগ করে দিচ্ছে, মুশকিল ব্যাপার। এক অকা সেখানে ধর্ম লেগিয়ে দিল, এই এসআইআর হচ্ছে এখানেও ধর্ম লেগিয়ে দিল। কি কথা ঠিক বলছি? আর আমাদের উপস্থিত বুদ্ধির খুবই অভাব, কিছু মনে করবেন না, খুব অভাব। সিক্স সেন্স আমাদের নেই, সিক্স সেন্স আমাদের নেই। আরে 90টা যদি মোল্লার বাচ্চা বাদ পড়ে, তোদের 10টাও তো বাদ পড়বে। তুই যে বগল বাজাচ্ছিস খাবা, সাম্প্রদায়িক শক্তির কথায় তালে তাল দিচ্ছিস, 90টা যদি মোল্লার বাচ্চা বাদ পড়ে, তোর 10টাও বাদ পড়বে। সেটা তোর ভাগনাও হতে পারে, ভাইপো হতে পারে, শ্বশুরও হতে পারে, বোনাইও হতে পারে। তো তোর বোনাই ডিটেনশন গ্যামে গেলে তোর বোন খুব খুশি থাকবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? আমার কথা রাগ করলেন নাকি? আমার কথা কি ইললজিক্যালি বলে মনে হচ্ছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ঐক্যের সাথে বসবাস করেন, ইসলামিক আদর্শ ভ্রাতৃত্বের মানবতা বন্ধন দিয়ে মানুষকে গড়ে তোলা। কিন্তু এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু মিডিয়া আছে, এরা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে। কিছু ইলেকট্রনিক্স মিডিয়া আছে, কিছু ইউটিউবার আছে, কিছু ব্লগার আছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিছু ফেসবুকের অ্যাকাউন্টের কিছু হোল্ডার আছে। এরা আপনার আমার মধ্যে দূরত্ব তৈরি করে দিচ্ছে। এদের কাজই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বীজকে রোপণ করে সমাজের মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া। ঠান্ডা ঘর থেকে বড় বড় ডেলিভারি দেয়। কদিন দৌড়চ্ছিল, গাছে গাছে ডালে ডালে দৌড়ায় একটা জানোয়ার আছে, দেখেন ওই রকম কিছু দৌড়চ্ছিল। কিসের কুসুম, কিসের কুসুম বলে দৌড়চ্ছিল, দেখেন। তারপরে এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কিসের কুসুম, কিসের কুসুম বলে দৌড়াচ্ছিল। ঠিক 15 দিন পরে জবাব পেয়েছে। একদিকে সুফিয়া কুরাইশি, আর একদিকে ভূমি সিংহ জবাব দিয়েছে, ভারতবর্ষ এই কুসুমের উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলে কথা ঠিক বললাম না? খুব কঠিন সময়। ভাতৃত্ব, মানবতা, ইসলাম আদর্শ, কোন জাতকে, কোন ধর্মকে, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে ইন্ডিকেট করে আমরা কিছু করি না। কাশ্মীরের বুকে আসিফা নামক একটা নাবালিকা বোনকে বিশেষ একটা ধর্মীয় উপাসনালয়ে বিশেষ একটা ধর্মের পোশাক পরিধান করে তার উপরে গ্যাং রেপ চালানো হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল। তাদের গায়ে কিন্তু একটা ধর্মীয় পোশাক ছিল, তারা একটা ধর্মীয় উপাসনালয়ের মধ্যে ছিল। কিন্তু তারপরেও আমরা কোন ধর্ম
ধর্মকে ইন্ডিকেট করে কোনো কথা বলিনি। তখন আমরা বলেছিলাম এটা কোনো ধার্মিক ব্যক্তিত্বের কাজ নয়, এটা ধর্মের উপাসনালয়কে ব্যবহার করেছে, ধর্মের পোশাক ব্যবহার করেছে, কিন্তু কোন ধর্মীয় ব্যক্তিত্ব কোন ধর্মের শিক্ষা এটা হতে পারে না। এটার জন্য ব্যক্তি বিশেষ যে দোষী তার বিরোধিতা করেছিলাম, কোন ধর্মের দিকে আঙুল তুলে আমরা কোনো কথা বলিনি। আজ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা যদি একটা কর্ম করে ফেলে, সে তো পোশাকটা পরিধান করতে পারে, ইউনিফর্মটা তো গায়ে দিতে পারে। আপনার সল্টলেক স্টেডিয়ামে মেসি আসলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তাহলে মেসির মতন জার্সি পরা স্টেডিয়ামে বসেছিল না? সবাই কি মেসি? জার্সি পরলে কি মেসি হয়ে যাবে? জার্সি পরলে বিরাট কোহলি হয়ে যাবে? তাহলে জার্সি পরে বসেছিল, তাহলে ইসলামিক ইউনিফর্ম কেউ পরতে পারে, তাহলে কি মুসলমান হয়ে যাবে? তুমি একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার কাজ দেখে তুমি ইসলামের দিকে, কোরআনের দিকে, শরীয়তের দিকে, রাসূলুল্লাহর আদর্শের দিকে আঙুল তুললে কোন সাহস? কি ভাই কথা ঠিক বলছি না? সালাউদ্দিন আইয়ুবী 3000 ইমামকে ক্ষমতায় আসার পরে সারে আম কতল করেছিল। 3000 ইমামকে সব ইহুদিদের চট ছিল, ইমামতি করত মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। কথা কিছু বুঝতে পারছে? তাহলে আমার মতন পোশাকধারী ঘুরে বেড়াতে পারে না ইহুদিদের চড় হয়ে, যারা আমাদেরকে বদনাম করার জন্য ওই কর্মগুলো করে মুসলমানদেরকে বদনামের খাতায় নামটা তোলার জন্য। তাহলে আমরা তো আদর্শ দেখবো, আমরা তাদের কর্ম দেখে বিচার করবো নাকি ধর্মকে? কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। হুজুর সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, সেই যুগে সেই সময় কুফফারদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, জিহাদের ময়দানে ইসলামিক মুসলমানরা জয়ী হয়ে গিয়েছে। এই জিম্মি করে তাদেরকে বন্দী করে নিয়ে এসেছে যারা হেরে গিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুরা কাতারে কাতারে বসে আছে, রাতের খানার প্রস্তুতি চলছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খানার জায়গায় গিয়ে দেখতে পায় যে পরিমাণে রুটিগুলোকে খামির তৈরি করা হচ্ছে, ওই পরিমাণে রুটি সবারই মধ্যে বন্টন করলে কেউ পাবে কেউ পাবে না। এই অবস্থায় রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, তোমরা সবাই আটার দ্বারা খামির তৈরি করে রুটি তৈরি করতে থাকো, আর এই রুটিগুলোকে ওই যাদেরকে জিম্মি করে নিয়ে এসেছো তাদের মধ্যে বন্টন করে দাও। তোমরা খেজুর খেয়ে রাত কাটাও, যাদেরকে বন্দী করে নিয়ে এসেছো তাদেরকে রুটিগুলোকে তাদেরকে তোমরা রুটিগুলোকে বন্টন করে দাও। এতক্ষণ আগে তারা তো আমাদের দুশমন ছিল, শত্রুপক্ষ ছিল, প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু এখন ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা জিতে গিয়েছো, তারা হেরে গিয়েছে। এখন আর তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী নয়, এখন তোমাদের মেহমান হয়ে গিয়েছে, আর মেহমানের সাথে উত্তম ব্যবহার করাটা ঈমানি দায়িত্ব হয়ে গেছে। এটা দিন বলতে পারতো তো 1 ঘন্টা আগে তোকে সুযোগ পেলে উড়িয়ে দিতে, তোরা রুটি খায় এটো কাটা ওদেরকে দে। কি ভাই কথা ঠিক বলছি না? কিতাবটা খুলে থাকে না, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার বুকে ইহুদি আপনার কি বলে বিভিন্ন জায়গা থেকে শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধানরা ঘুরে বেড়ায়, মুসলমানদের কর্মকাণ্ডটা একটু দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা একটু দেখবে। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান ঘুরে বেড়ায়, কোনো অ্যাক্টিভিটিস লক্ষ্য করতে তেমন কিছু পারে না, কিভাবে আগিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারে না। এবার চলে যাবে মদিনাতুল মুনাওয়ারা বাজারের মধ্যে একটা দোকানদারের কাছে গিয়ে একটা দোকানের মালের দাম জিজ্ঞাসা করেছে। দোকানদার আওয়াজ দিয়ে বলতে থাকে 10 দিরহাম। বলে আমি মালটা দাও আমাকে। বলে আপনাকে বিক্রি করব না। ওই কোণের মধ্যে
খোঁজের ভিতরে একটা দোকান আছে, ওখান থেকে আপনি মালটা কিনে নেন। ওখানে গিয়ে শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করেছে এই মালটার দাম কত? বলে এই মালের দাম হচ্ছে 10 দিরহাম। আওয়াজ দিয়ে বলে আমাকে মালটা দাও। মালটা দিয়ে দিয়েছে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমানের দোকানের সামনে দাঁড়িয়ে বলে আপনি মালটা না দিয়ে আপনি তার কাছে আমাকে পাঠালেন কেন? বলে শোনেন, আমি যথেষ্ট বিজনেস করেছি সকাল থেকে, ওই মানুষটা একটাও বেচা কেনা করতে পারে না। ও মানুষের এখন বাজার বন্ধ হয়ে যাবে, যে যার ঘরের মধ্যে চলে যাবে, তার বাচ্চাগুলো চাতক বাকির নাই তাকিয়ে আছে। আমি তাই চিন্তা করলাম আজকে মালটা যদি আমার কাছ থেকে আপনি না কিনেন, তার কাছ থেকে যদি কিনেন কিছু তো তার উপকার হবে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমান দোকানদারের সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে এটা যদি তোমার ইসলামের আদর্শ হয়ে থাকে, শরীয়তের আদর্শ হয়ে থাকে, কোরআনের আদর্শ যদি এটা হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা যদি হয়ে থাকে, তলবারির দ্বারাই নয়, জোর করে আঘাত করে কষ্ট দিয়ে চমকিয়ে ধমকিয়ে তোমাদের ইসলাম প্রচার করতে হবে না। তোমাদের আদর্শ হয় তামাম পৃথিবীতে ইসলাম একদিন জয় করে নেবে। আমরা আদর্শের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখ তো এই জায়গায় যুবক ছেলে এখনো বুঝতে পারলো না ঢালাই রাস্তায় বাইকটা এমন ভাবে রেখেছে বলে সারা মোল্লার বাচ্চা দেখে গেছে। তুই আদর্শ দেখাতে পারলি না? হ্যাঁ, 3 ফুটের ঢালাই রাস্তা, চাল বের করে রেখেছিল 1.5 ফুট, ক্ষমতা দেখাচ্ছ, কথা বলেন না কেন? লজ্জা লাগে না? তো আদর্শ আছে মানুষকে সেবা দেওয়া, তুই চাল বের করছিস কেন? ইট রেখে দিয়েছিস 1.5 ফুট জড়ো করে, বালির বস্তা রেখে দিয়েছিস, কাঠ রেখে দিয়েছিস, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে দেখাচ্ছ, আর মুসলমান বলে পরিচয় দাও, আর একগাল দাড়ি আবার মোল্লা বলো আমি হাজী সাহেব, থেতো করে ফেলবে তোমাকে। কথা ঠিক বলছি না? ইসলাম তো মানবতার উপরে দাঁড়িয়ে আছে, দাদাগিরির উপরে তো নয়, ভ্রাতৃত্বের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক কবুল করেন। আলোচনা আর বাড়াবো না, রাসূলুল্লাহর শানে একটু দাঁড়াবো, সালাতু সালাম পাঠ করব। আগে আসেন, সকলে পরিবেশটা তৈরি করে নেন। কিছু কথা আপনাদের কাছে বলে এই মাহফিল আগামীতে আরো যেন সুন্দর করা হয় সেদিকে সহযোগিতার হাতটা একটু বাড়াবেন। অল্প সময়ের মধ্যে মোনাজাতের মাধ্যমে দোয়া হবে। ইয়া নবী সালাম। কিসের কালেকশন? কিসের কালেকশন? কালেকশনটা কিসের? আগামী আগে বলবেন 10:30। সকলে একটু আগে আসেন, পরিবেশটা তৈরি করেন, গ্যাপ আছে, চলে আসেন ভিতরে, চলে আসেন, অনেক হয়েছে, একটু আগে আসেন। এই আশেপাশে যারা আছেন চলে আসেন। আমার কথা রাগ করলেন নাকি? এই কথা বলেন, রাগ করলেন? আলোচনা বোঝা গেছে, বিষয়ের উপর আসছিলাম আলোচনা, কিন্তু সেই সময় নাই। সামনে শাবানের কিছু গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু সময় খুবই স্বল্পতা, ওখান থেকে টেনে আনতে গিয়ে একটু অন্য বিষয়ে কথা বললাম। আল্লাহ কবুল করেন। এখন বর্তমান সিচুয়েশনে যেটা দরকার, একটু পরিস্থিতির উপরে দাঁড় করিয়ে কিছু কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে কবুলিয়াতের দরজা বান্দা করেন, সকলে বলেন আমিন। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদে উসুলের নীতির মানুষ, মাসলাকের উপরে মজবুত হন, নীতির উপরে মজবুত হন। আমরা দলাদলি ইখতিলাফ মতানৈক্য পছন্দ করি না। প্রত্যেকটা দলমতের মানুষকে আমরা সম্মান দেব, কিন্তু আমরা একটা মাসলাক মানি, নীতি মানি, উসুল মানি, আকাবির মানি, আমরা সেটাকে মান্যতা দিয়ে চলব। আমরা ইস্যু ভিত্তিক ঐক্যকে বিশ্বাস করি, মৌলিক ইস্যু ভিত্তিক ঐক্যতে আমরা এক প্ল্যাটফর্মে আসব, কিন্তু আমার আকীদা আমার কাছে, আমার মাসলাক আমার কাছে, আমার উসুল আমার কাছে। কথা ঠিক ঠিক কথা ঠিক ঠিক। আল্লাহ পাক কবুল করেন। আর একটা ছোট্ট কথা বলে দিই, ফুরফুরা শরীফ ABCD একটা গ্রাম, ফুরফুরা শরীফ একটা গ্রাম, ABCD XYZ যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ফুরফুরা শরীফে থাকতে পারে, সে পীরজাদার লেবাসে থাকতে পারে, দল তৈরি করেও নেতৃত্ব দিতে পারে, কোন দলে জয়েন করেও নেতৃত্ব দিতে পারে। এটা তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, সে তার অধিকারকে বাস্তবায়ন করছে। এখানে আমার কোনো মন্তব্য, কোনো ওপিনিয়ন নাই। ফুরফুরা শরীফে ABCD XYZ রাজনীতির নেতা কর্মী থাকতে পারে, কিন্তু ফুরফুরা শরীফ কোন রাজনৈতিক দলের নয়। কথাটা মনে হয় বুঝতে পারেন, কথাটা মনে হয় বোঝা যায়।
ফুরফুরা শরীফে যে কোনো রাজনৈতিক দলের মানুষ থাকতে পারে, কিন্তু মাসলাকে মুজাদ্দিদে জামানের মত কোন রাজনৈতিক দলের পক্ষেও নয়, বিপক্ষেও নয়। মাসলাকের জায়গায়, রীতির জায়গায়, নীতির জায়গায়, সিলসিলার মতদর্শের জায়গায়। যিনি করছেন, যে করছেন, ব্যক্তি বিশেষ তিনি রাজনীতি করছেন। আপনার তার রাজনৈতিক চিন্তা ভাবনা ভালো লাগলে আপনি তার পাশে থাকবেন, এটা আপনার অধিকার, আপনার ব্যক্তিগত মতামত। কিন্তু দরবারের ফুরফুরা শরীফের হতে গেলে কোন দলের হয়ে হতে হয় না, না না, ভুল কথা। কে বলেছে? মাসলাকে মুজাদ্দিদে জামানের হতে গেলে কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে হতে হয় না, না। কে বলেছে আপনাকে? আপনার রাজনৈতিক অবস্থান আপনার কাছে, আপনি যে ঝান্ডার তলায় যেতে ভালো লাগবেন আপনার সেটা গণতান্ত্রিক অধিকার। দরবারের হতে গেলে চিশতিয়ার হতে হয়, কাদেরিয়ার হতে হয়, নকশবন্দিয়ার হতে হয়, মুজাদ্দিদিয়ার হতে হয়, তরিকা মানতে হয়, ইলমে বাতিনের হতে হয়, ইলমে তাসাউফের হতে হয়, মুরাকাবা, মুশাহিদা, তাসকিয়া নফস, আত্মশুদ্ধির মানুষ হতে হয়। দরবারের হতে গেলে, ফুরফুরা শরীফের হতে গেলে কোন ABCD XYZ রাজনৈতিক দলের নেতা কর্মীদের হয়ে ফুরফুরা শরীফের হতে হয় না। ফুরফুরা শরীফের হতে গেলে বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির হয়ে ফুরফুরা শরীফের হতে হয়। একমত না দ্বিমত? কারো বিপক্ষে বলে মনে হচ্ছে? কথা নেই কেন? কারো চাটুকারিতা বলে মনে হচ্ছে, কারো দালাল বলে মনে হচ্ছে আমাকে, কারোর শত্রু বলে মনে হচ্ছে আমাকে। দালাল মুজাদ্দিদে জামানের মাসলাকে এ দালালি করে যাব কেন? কোরআন সুন্নাহ ফাকি মাসালা মুজাদ্দিদে জামানের মাসলাক আমার কলিজায় আছে। তার ভক্ত ভালোবাসার মানুষকে সেটা কলিজার মধ্যে আমি ডালার চেষ্টা করব। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনি আমাকে কি মনে করেন সেটা আপনার ব্যাপার। আমার দাদা পীরের পাগলগুলো আমাকে বুকে নিয়ে রাখে, আমি আমার দাদা পীরের কথা বলবো, এটা আমার আকীদা, আমার একটা বিশ্বাস। কথা ঠিক ঠিক। আপনি কি মনে করবেন, কি করবেন? কোন পীরজাদা কোন একটা আকাবেরের কোন একটা মজলিসে, কোন একটা অন্য দলমতের কোন একটা মজলিসে ঘুরে বেড়াচ্ছে, দেখছেন আপনি রিলসে দেখছেন, ইউটিউবে ফেসবুকে ভাইরাল, অমুক পীরজাদা অন্য একটা দলমতের একটা মজলিসে ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবেন সে একা গেছে, ফুরফুরা শরীফ তার সাথে যায়নি। তিনি একা ব্যক্তি বিশেষ সেখানে গেছে, মাসলাকে ফুরফুরা শরীফ তার সাথে যায়নি, আকাবেরে মুজাদ্দিদে জামানের মত তার সাথে যায়নি। সে একা গেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মাসলাকের জায়গায় আছে, রীতির জায়গায় আছে, উসুলের জায়গায় আছে, ওখানে কোনো আপোষ নেই। তাহলে বলবে হুজুর এই সময় এক হবে না? অবশ্যই এক হবে, ওটা তো বলেই দিয়েছি। ইস্যু ভিত্তিক আমরা ঐক্যকে বিশ্বাস করি। ওয়াকাফ আসো একসাথে লড়াই করব, ওখানে আমাদের দ্বন্দ্ব নেই। কিন্তু আমি কিয়াম করি, আমি আখেরি জোর করি, আমি হাত তুলে মোনাজাত করি, আমি জানাজার পরে ইসালে সাফ করি, আমি নামাজের পরে মোনাজাত করি, আমি আস্তে আমিন বলি, আমি সূরা ফাতিহা ইমামের পিছনে দাঁড়িয়ে পড়ি না। আমার আকাবির এটা মান্যতা দেয়, আমি এই উসুলের মানুষ, আমি এই উসুলের মধ্যে চলবো। মৌলিক স্বার্থে এক জায়গায় আসবো, ওটা তো ভিন্ন বিষয়। কি কথা ঠিক বলছে? এরা কি কথা বলেন? আমার কথা একমত না দ্বিমত? কারো বিরোধী মনে হলো, কারো শত্রু বলে মনে হলো? হবে না ইনশাআল্লাহ। আমি পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, এই বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ। না না না, সে 10 সাল থেকে চেঁচিয়ে আসছে এক বাক্যে, এক হকের উপরে। আজ বুঝতে পেরেছে না ভাইজান, আপনি 5 বছর আগে যেটা বলেছেন সেটাই মিলছে। এখনো যেটা বলে যাচ্ছি 5 বছর পরে আপনার ঘুম ভাঙবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম। सबा कर जाओ मदीना, तू नबी जी से कहना, आपका एक नाम ले आपसे यूं कह रहा था या रसूल
ইয়া হাবিব মাশাআল্লাহ रंजो गम खाएंगे हुए हैं दूर से आएंगे हुए हैं तुम पे इतराए हुए हैं हाथ फैलाए हुए या रसूल या हबीब सलावतुल्लाह সকলে আগে আগে এসে বসবেন আগে আগে এসে বসেন বালাগাল উলা বিকা